আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ইতিপূর্বের ক্লাসে দেখেছি যে ইলমে নাহু এর পরিচয়, ইলমে নাহু এর ক্রম বিকাশ এবং ইলমে নাহু সম্পর্কে আলোচনা করছিলাম। ইলমে নাহু এর সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আপনারা চাইলে আগের ক্লাসটা দেখে আসতে পারেন। আহ, আজকে আমরা আলোচনা করব ইলমে নাহু সম্পর্কে। ইলমে নাহু এর শব্দের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। ইলমে নাহু এর শব্দটা হয়তোবা সেটা অর্থবোধক হবে অথবা অর্থসার হবে। আহ, লব্জ আরবিতে লব্জ শব্দের লব্জ মানে শব্দ। এই শব্দটা দুই ভাবে বিভক্ত হয়, হয় সেটা অর্থহীন হবে অথবা অর্থবোধক হবে। যদি অর্থহীন হয়, যেমন মনে করেন আমি একটা শব্দ করলাম উহ উফ বাক্কা নাক্কা গ ক, এর কোনো অর্থ হয় না, সেটাকে বলা হবে মুহমাল, সেটা বলা হবে সেই শব্দটা হলো মুহমাল। আর যদি শব্দটা অর্থবোধক হয় তাহলে সেটাকে বলা হবে শব্দটা মৌজু। এই মৌজুটা আবার দুইভাবে বিভক্ত, এই শব্দ এই মৌজুটা আবার দুইভাবে বিভক্ত করা হয়েছে, সেটা হলো মুফরদ আর একটা হলো মুরাক্কাব। মুফরদ বলা হয় একক শব্দকে, মুফরদ বলা হয় একক শব্দকে, এটাকে কালামও বলা হয়, কালাম। মুফরদের অপর নাম হলো কালাম, কালেমা, সরি কালেমা। মুফরদের অপর নাম কালেমা, মুফরদের অপর নাম কালেমা বলা হয়। আর মুরাক্কাবের অপর নাম কালাম। সরি ভুল হচ্ছে কেন, কালাম। মুফরদের অপর নাম কালাম বলা, মুরাক্কাবের অপর নাম কালাম, আর মুফরদের অপর নাম হলো কালেমা, অর্থাৎ শব্দ। এই শব্দটা অর্থবোধক শব্দটা এটা আবাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। সেই শব্দটা এসএম হবে অথবা ফেল হবে অথবা হরফ হবে। এসএম এসএম ফেল হরফ। যদি শব্দটা এসএম হয়, যদি শব্দটাকে এসএম হয় তাহলে এসএম বলা হবে যে শব্দর তিন কালের কোনো এক কালের সাথে না মিশে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, সেটা হলো এসএম। অর্থাৎ এসএম ওই ওই সমস্ত শব্দ অথবা এমন কালেমাকে বলে যেটা তিন কালের, তিন কাল বলতে অতীত বর্তমান ভবিষ্যৎ, এই তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক না রেখে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, তাহলে সেটা হবে এসএম। আর যদি তিন কালের কোনো এক কালের সাথে যদি সম্পর্ক রাখে তাহলে সেটা হবে ফেল। আর হরফ হলো একটা আরেকটার সাথে না মিলে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সেটা হলো হরফ। অর্থাৎ লব্জ প্রথমে শব্দ, যে কোনো শব্দই হয় সেটা অর্থবোধক হবে অথবা অর্থহীন হবে। যদি অর্থহীন হয় তাহলে তো সেটা তার কোনো আর নেই। আর যদি অর্থবোধক হয় তাহলে সেটা আবার দুইভাবে বিভক্ত হয়, সেটা শব্দটা একক শব্দ হবে অথবা একাধিক শব্দ হবে, অর্থাৎ শব্দ হবে অথবা বাক্য হবে। মুফরদ শব্দের অর্থ হলো শব্দ, একক শব্দ, একটা শব্দ হবে। আর যদি একাধিক শব্দ হয়, দুই বা ততোধিক শব্দ হয়, তাহলে সেটা হবে মুরাক্কাব। যদি একক শব্দ হয়, সেই একক শব্দটাকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে। ওই একক শব্দটা হয়তোবা এসএম হবে, একক শব্দটা হয়তোবা ফেল হবে, একক শব্দটা হয়তোবা হরফ হবে। যদি এসএম হয় তাহলে তাকে এসএম কিভাবে আমরা চিনব? এসএম হলো এমন একটা শব্দ যে শব্দ তিনটা কাল অর্থাৎ তিন জামানার কোনো এক জামানার সাথে মিলবে না, তিন কালের কোনো এক কালের সাথে না মিলে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। যেরকম মনে করেন যে কোনো একজনের নাম জায়েদ, ওমর, বকর, খালিদ। যদি আমি খালিদ বলি, খালিদ বলতে একজন মানুষের নাম বোঝায়, নাউন, এটা দ্বারা কোনো কালের সাথে সম্পর্কিত নাই, এই জন্য এটা এসএম হবে। ফেল হলো যেটা তিন কালের কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখবে। যেরকম মনে করেন যে সে লিখতেছে, সে খাইতেছে, সে লিখতেছে মানে এখন লিখতেছে, বর্তমান কাল, সে খেয়েছিল অতীতকালে, ভবিষ্যতে সে খেয়েছিল, সে খাইবে ভবিষ্যতে সে খাইবে। অর্থাৎ তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রেখে যদি অর্থ প্রকাশ করতে পারে তাহলে সেটা ফেল হবে। আর হরফ হলো যেটা একটা যেটা অন্যের সাহারা ছাড়া, অন্যের অনুগ্রহ ছাড়া যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। এখন আসি বাক্য। এই বাক্য অর্থাৎ মুরাক্কাব, মুরাক্কাবটা আবার দুই প্রকারে বিভক্ত করা হয়েছে, মুরাক্কাবে মুফিদ
আর মুরাক্কাবে গয়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ হলো ওই সমস্ত শব্দ বাক্য যার বক্তার বক্তব্যকে সম্পূর্ণ বোঝা যায়। মুফিদ অর্থাৎ কি বোঝা যাবে, সম্পূর্ণ অর্থটা বোঝা যাবে। অর্থাৎ মুরাক্কাবে মুফিদ হলো ওই সমস্ত বাক্য যে সমস্ত বাক্যের বক্তার কথাকে সম্পূর্ণ অর্থ বোঝা যাবে। আর গয়রে মুফিদ হলো ওই সমস্ত বাক্য যে সমস্ত বাক্যের বক্তার যে সমস্ত কথা বলে সেই বাক্যের বক্তার সম্পূর্ণ কথাকে সম্পূর্ণভাবে বোঝা যাবে না। তাহলে মুরাক্কাবে মুফিদ হলো যেটা সম্পূর্ণভাবে বোঝা যাবে বক্তার বক্তব্য, আর মুরাক্কাবে গয়রে মুফিদ যার বক্তার বক্তব্য সম্পূর্ণভাবে বোঝা যাবে না। যদি মুরাক্কাবে মুফিদ হয়, মুরাক্কাবে মুফিদটা যদি বক্তার বক্তব্য যদি বোঝা যায়, তাহলে এই বক্তার বক্তব্যটাকে হয়তো বা দুই প্রকারে বিভক্ত করা হয়েছে। হয় সেটা বক্তার বক্তাকে আমি সত্যবাদী বলতে পারি, মিথ্যাবাদীও বলতে পারে, অথবা বক্তার বক্তব্যকে আমি সত্যবাদী বলতে পারবো না, মিথ্যাবাদীও বলতে পারবো না। কথা যদি কেউ এসে আমাকে বললো যে ভাই অমুক অমুকরে মেরেছে, হয়তো বা সে কথাটা সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে, অর্থাৎ আমি তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলতে পারতেছি। আর ইনশাইয়া হলো এমন হবে যে যাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা যাবে না। যেরকমভাবে মুরাক্কাবে মুফিদটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, খবরিয়া আর ইনশাইয়া। খবরিয়া হলো বক্তার বক্তব্যকে আমি সত্যবাদীও বলতে পারবো অথবা মিথ্যাবাদীও বলতে পারবো। আর ইনশাইয়া হলো বক্তার বক্তব্যকে আমি সত্যবাদী অথবা মিথ্যাবাদী কোনো একটা কিছু বলতে পারবো না। যেরকমভাবে আমি কাউকে বললাম এই মারো, মারো মানে কে মারতে বলছে, এখন আমি এই মারাটাকে আমি সত্যবাদী এবং মিথ্যাবাদী কোনো কিছু বলা যাবে না। ইজরিব, ইফআল, লা তাফআল, এই যে খবরিয়া, এই খবরিয়াটাকে আবার জুমলায়ে খবরিয়া, অর্থাৎ এই জুমলায়ে খবরিয়াকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে এসমিয়া বলা হবে, যদি ফেইল দিয়ে শুরু হয় তাহলে জুমলায়ে ফেইলিয়া হবে। অর্থাৎ জুমলায়ে এসমিয়া শুরুতে যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে জুমলায়ে এসমিয়া হবে, জুমলায়ে খবরিয়ার শুরুতে যদি ফেল শব্দ আসে, ফেল আসে, তাহলে জুমলায়ে ফেইলিয়া হবে। এই যে এসএম যেরকম জাইদুন আলিমুন, জাইদুন আলিম, আমি একটু লিখে বোঝাই যে জাইদুন আলিমুন, এখানে জাইদুন আলিমুন, দেখেন এখানে জাইদুন একজনের নাম, এই যে এসএম বলছিলাম যে কোনো একটা নাউন হবে, তাই না? জায়েদ একটা নাউন, এই জায়েদ নাউন হওয়ার কারণে এটা কি হয়েছে, এসএম হয়েছে। এসএম দিয়ে শুরু হইতে এই জন্য এই জুমলাটাকে, এই বাক্যটাকে আমরা কি বলতে পারি, জুমলায়ে ইসমিয়া। আর যদি কাতাবা জাইদুন, কাতাবা জাইদুন যদি আমি বলি, তাহলে কাতাবা শব্দটা এটা কি, কাতাবা একতব ফেল, ফেল হওয়ার কারণে জায়েদ শব্দটা কি হবে, এটা যেহেতু ফেল দ্বারা শুরু হয়েছে এই জন্য এই শব্দটাকে আমরা বলতে পারি, শব্দ বলতে এই বাক্যটাকে আমরা বলতে পারি জুমলায়ে ফেইলিয়া। অর্থাৎ এই যে মুরাক্কাবের অপর নাম আমরা কি বলতে পারি, কালাম। কিন্তু আরেকটা নাম আছে মুরাক্কাবের, আরেকটা নাম আছে কি, জুমলা। একটা কি নাম আছে, জুমলা। মুরাক্কাবের অপর নাম কি, জুমলা। জুমলা অর্থাৎ বাক্য, কি বাক্য। অর্থাৎ মুরাক্কাবের অপর নাম আমরা কি বলতে পারি, মুরাক্কাবের অপর নাম জুমলা। জুমলা কালাম অথবা জুমলা অথবা বাক্য, যে কোনো একটা বললেই হবে। অর্থাৎ এই যে জুমলা, এই জুমলায় খবরিয়াটা, অর্থাৎ মুরাক্কাবে খবরিয়া, মুরাক্কাবে মুফিদ হয়ে যদি খবরিয়া হয়, এই খবরিয়ায় ইসমিয়া হবে অথবা খবরিয়ায় ফেইলিয়া। অর্থাৎ জুমলায়ে ইসমিয়া, জুমলায় খবরিয়া ইসমিয়া, জুমলায় খবরিয়া ফেইলিয়া। যদি এই শব্দের শুরুটা যদি এসএম হয় তাহলে ইসমি হবে, আর শব্দের শুরুতে যদি ফেইল হয় তাহলে ফেইলিয়া হবে।